আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছে তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, যোগাযোগ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই আছে, খুব কষ্টে আছে ভাই। কষ্টে আছেন? নাম কি? আমার নাম তানিয়া। পরিবারে আছে, অসুস্থ একটা মা আছে, আর আর আমি আছে, আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাই আছে? মা নাই? অসুস্থ মা আছে না? হ্যাঁ, অসুস্থ বাবা নাই মা না? আছে। না, বাবা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, কোন জায়গা আপনাদের বাড়ি? আমাদের বাড়ি রংপুরে। এখন কি রংপুরে থাকেন না অন্য জায়গায়? জি, এখনো রংপুরেই থাকি। আচ্ছা, কি করেন আপনি? আমি এই যে বাসা বাড়ির কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? আপনার মা কিছু করে? হ্যাঁ, আমার মা কাজ করতো, বাসা বাড়ির কাজ করতো। মনে করেন যে আমি কিছুদিন সেলাই মেশিনের কাজ করতাম। এখন মাটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি সেলাই মেশিনের কাজ ছাইড়া দিই। এখন ওই যে মা যেখানে কাজ করতো সেইখানে এখন কাজ করি। আচ্ছা, বিয়ে শাদী করছেন? স্বামী সন্তান আছে? না, সন্তান নাই, ছোট একটা ভাই আছে। মনে করেন যে এখানে বিয়ে হয়েছিল, মানে কিছু যৌতুক দাবি করছিল, না দিতে পারে না, ছাইড়া দিচ্ছে। ছেড়ে দিছে না? জি। আচ্ছা, কত বছর হয় তাও? তো এই বেশি করে না, 6 মাস সংসার করছে। গত 6 মাস আগে? হুম। কি সমস্যা ছিল? যৌতুক চাইছিল? হ্যাঁ, যৌতুকের কারণে, যৌতুক দিতে পারে না, এই কারণে ছাইড়া দিচ্ছে। তো যৌতুক উনি আগে চাইতে পারলো না? এখন আগে চাইছিল, দেওয়ার কোনো কথা ছিল, মনে করেন যে আমার মা গরিব মানুষ, দিতে তো পারে নাই। এই জন্য ছেড়ে দিছে। জি। কিছু টাকার জন্য একটা মানুষের জীবন এইভাবে ধ্বংস করাকে ঠিক হলো? এখন মনে করেন যে কিছু কিছু মানুষ আছে টাকার লোভে যৌতুক না দিলে রাখেন না। আচ্ছা, তো সেটা বাদ, এখন কি করতে চান? এখন চাই মনের মতন একটা মানুষ চাই যে আমার পাশে সুখে দুঃখে থাকবে। হুম, সে যেরকমই হোক, যেন 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়ায় পাশে রাখতে পারে। হুম। তাহলে বিয়ে শাদী করবেন নতুন করে? জি। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে, আমার একটা ফোন নাম্বার আছে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারবেন? না, আমি নাম্বারটা বলতে পারবো না, একটু বলে দিলে ভালো হয়। পড়াশোনা তো করেন নাই না? না, পড়াশোনা নেই। ছোট ভাইটাকে পড়াশোনা করাচ্ছেন নাকি? হ্যাঁ, ছোট ভাইটারে স্কুলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো নাম্বারটা বলে দিচ্ছি। দর্শক, কি নাম বলেন আপনার? তাই। তানিয়ার নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবেন। নাম্বার হচ্ছে 019 019 73 73 04 04 93 93 16। 16। ফার্স্টে 16, এটাই না? জি। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01973 04 93 16। এটাই হচ্ছে তানিয়ার নাম্বার। নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লেখা থাকবে, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে। আচ্ছা তানিয়া, তো নাম্বার দিয়েছেন, কিছু কথা বলছেন, দর্শক ভাইয়ের আরো অনেক কথা জানতে চাইবে, ওদের সাথে ভালো করে কথা বলতে হবে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, বিবাহিত মানুষ আপনার জীবনে আসলে তো সমস্যা নেই? না, কোনো সমস্যা নাই, জোয়ান হোক বুড়া হোক, একজন মানুষ আমার পাশে থাকলেই তাতেই আমি খুশি। ভালো করে সংসার করতে পারলে হলো না? জি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।